ভাই এটা কোন জায়গার গাছ ভাই? এটা কোথাকার গাছ? গণভবন থেকে আনছেন, খুব ভালো করছেন। কি আনছেন ভাই? এটা কোথা থেকে আনছেন? এটা কোথা থেকে আনছেন? কোথা থেকে আনছেন ভাই? ভাই এদিকে তাকান ভাই, গণভবনের জিনিস। হ্যাঁ ভাই এটা কোথাকার জিনিস? হ্যাঁ গণভবন থেকে দেখেন এগুলো সেই একেই বলে যে গদি থেকে চেয়ার টেবিল সে ইট পাট সবকিছু ভেঙে চলে যে নিয়ে আসে, সেটারই কিন্তু প্রমাণ। স্বৈরাচারের যে পতন বারবার বাঙালির পক্ষে সম্ভব, সেটাই কিন্তু তারা এবারও বাঙালিরা কিন্তু সেটা দেখিয়ে দিয়েছে। ভাই ভাই এই যে এটা কোন জায়গার মাছ? হ্যালো, এটা কোন জায়গা থেকে আনছেন? মাছ মাংস। দেখেন দেশের মানুষ মাছ মাংস খাইতে পারে না, আর সেই মাছ মাংস এই দেখেন জনগণের সেই সম্পদ গণভবনে নিয়ে লুকিয়ে রেখেছিল। সেই গণভবনের থেকে সেই জনগণ কিন্তু কেড়ে নিয়ে এসেছে। বিস্কুটও নিয়ে আসছেন। আপনারা যারা দেখছেন যে শেখ হাসিনার সেই গদি কিন্তু খুলে খুলে নিয়ে এসেছে জনগণ। আপনারা যে দেখতেছেন যে গণভবন থেকে চেয়ার খুলে নিয়ে এসেছে, তার সেই গাছ, তার যে মাছ মাংস যা কিছু সে লুকিয়ে রেখেছিল সেগুলো কিন্তু নিয়েছে। ভাই এটা কোন জায়গার সম্পদ? হ্যাঁ গণভবন থেকে আনছেন। দেখেন সেই গাছও কিন্তু উঠিয়ে নিয়ে এসেছে। যারা দেখছেন, যারা হয়তো দূর দূরান্ত থেকে দেখছেন যে বাংলাদেশের এখন কি পরিস্থিতি, বাংলাদেশ থেকে সেই ঘড়ি খুলে নিয়ে এসেছে। মানে জনগণ সেই গণভবন থেকে যা পারছে সব কিন্তু নিয়ে আসছে। একেই বলে স্বৈরাচারের পতন। যে স্বৈরাচারকে যে বারবার পতন করা সম্ভব বাঙালির কাছ থেকে, বাঙালি সেটা কিন্তু সম্ভব, বাঙালি কিন্তু সেটা পারে। এবারও কিন্তু ওই যে দেখেন টিভিও নিয়ে এসেছে, সেই গণভবন থেকে টিভি খুলে নিয়ে এসেছে। যারা দেখতেছেন যে সেই গণভবন থেকে চেয়ার টেবিল সব কিন্তু খুলে খুলে নিয়ে আসতেছে, সাইকেলে নিয়ে আসতেছে। তো যারা দেখছেন আজকের বাংলাদেশের পরিস্থিতি, আপনারা আপনারা মন্তব্য করে জানাবে যে আসলে যে এই যে স্বৈরাচার সে 14 বছর ধরে জোর করে ক্ষমতা থেকেছিল, সেই ক্ষমতার অবসান 14 বছর পর কিন্তু বাঙালি ঠিকই করতে পেরেছে। আজকে সেই গণভবন ঘেরাও করে ছাত্ররা তাদের সেই দাবি এবং তাদের ভাইদের যে এই পৃথিবী থেকে নির্মমভাবে বিদায় করে দিয়েছিল, সেই ক্ষোভ থেকে কিন্তু স্বৈরাচারের পতন কিন্তু আবারও হয়েছিল। এরশাদের পতনের পর আবারও হাসিনার পতন, সেই বিষয়টা কিন্তু আমরা এখন ইতিমধ্যে দেখতে পাচ্ছি।